سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد ভাইরা এইটা নবীর শিক্ষা রাহমাতুল লিল নবী ইসলামকে প্রতিষ্ঠিত করছে, কিন্তু তার সহানুভূতি এবং তার ভালোবাসা দিয়া এই দুনিয়াতে ইসলাম কায়েম করে গেছে। একজন শত্রু যদি হয়, সে আমার বিরুদ্ধে চলে, আমি তাকে যদি সালাম বিনিময় করি, ভাইজান ভালো আছেন, কেমন আছে, ওই শত্রু কিন্তু মনে মনে করে ভাইকে আমি মৌলানা সাহেব এত বদনাম করি, তার এত বিরুদ্ধে চলি, সে আমার তাকে সালাম দিতেছে, আমাকে আপ্যায়ন করতেছে, তার ভিতরে সহানুভূতি অবশ্যই আসবে। কথা ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একে একে 3 দিন পর্যন্ত রাহমাতুল লিল নবীর দরবারে গেল। নবীর আচরণ ব্যবহার দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মন পড়ে গেল যে এই যে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন সাক্ষী দিতেছে আপনি জান্নাতুল নবী রাহমাতুল লিল আলামিন, তাতে কোনো সন্দেহ নাই। আপনি আমাকে কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে গভীর রাত্র, গভীর রজনী হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেল। ওদিকে তার মা কি করতেছে? অপেক্ষা করতেছে যে আমার ছেলে কেন বাড়ি আসে না। গভীর রজনীতে বাড়ি চলে গেল। তার মা তাকে প্রশ্ন করলো, তুমি কোথায় গিয়েছিলে, এত রাত্রে কেন হলো? মায়ের কাছে সন্তান কখনো মিথ্যে কথা বলে না, বলা ঠিক না, সত্য কথা বলছে। মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে গেছি এবং তার দরবার থেকে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। তার মা ছিল বেধর্মী। তার মা রহমত হয়ে গেল, আমার অনুমতি ছাড়া তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবার তরিকে এনেছো, তাহলে আমি তোমাকে এই মুহূর্তে হুকুম করলাম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এই কালেমা তুমি পরিত্যাগ না করবা, ততক্ষণ মতো আমি তোমাকে সন্তান বলে পরিচয় দেবো না, এমনকি তোমাকে নির্যাতন করবো। লাশ পর্যায়ে সংক্ষেপে বলতেছে, বিরাট ইতিহাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকে নেই নাই, আমি তরিকে নেছি কি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। অনেকে বলে মুফতি সাহেবের তরিকে, না, তরিকা কি আল্লাহ এবং রাসূলের। তরিক মানে রাস্তা, তরিক শব্দ থেকে রাস্তা, বিধান, বিধান একমাত্র আল্লাহ এবং তার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কুলির এটা ধারক এবং বাহক, তাদের পক্ষ থেকে। যেমন আলেম যারা কোরআনের আয়াত সহ নামাজের শিক্ষা ইত্যাদি দিয়ে থাকে, কিন্তু ইবাদত মূলে কি আল্লাহ, তরিকা আল্লাহ এবং রাসূলের। তরিক মানে রাস্তা, রাস্তা আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু বিধান হলো রাহমাতুল লিল নবী। নবীদের শিক্ষা দিয়েছে, নবীদের আদর্শ এই দুনিয়াতে রেখে গেছেন, ওইটা আপনার পালন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে নির্যাতন শুরু করলো। নির্যাতন করতে করতে হতরক্ত হয়ে যাবে এই মুহূর্তে তার মা বলল যে একে আর নির্যাতন করো না, একে ছেড়ে দাও। আমার সন্তানের যদি ঘৃণা থাকে, লজ্জা থাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম কোনোদিন উচ্চারণ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযানের সময় হয়ে গেল, সুবহে সাদিক, তার জ্ঞান ফিরল, একটা দৌড় দিয়া নবীর দরবারে ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, আপনার কাছে বাইয়াত গ্রহণ করার কারণে আমার মা আমাকে মেরেছে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। নবী দিয়েছেন পানি ছেড়ে দিল, বলো বাবা আবু হুরায়রা, তোমার মায়ের বিচার তুমি করতে পারো না। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিচারের জন্য আসি নাই, আমার মন সাক্ষী দিছে আপনি যদি একবার হলো আমার মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমার মা এই ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে দোয়া উঠে গেছে, দোয়ার মাধ্যমে আল্লাহ পাক এই দুনিয়াতে তার মনোনীত বান্দাদেরকে মুক্তি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছিল, দোয়া করেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছে, দোয়ার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছিল, আল্লাহ নূরের তাসাল্লি তুর পাহাড়ে পড়ে সরকার হয়ে গেছিল। মুসা বলেন এই দোয়া বলে, দোয়া নেই কি দোয়া ছাড়া কিছুই হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। একবার, দুইবার, তিনবার আবু হুরায়রা এই কথা বলল। আমার ভাইরা, একবার, দুইবার, তিনবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিন কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দিয়েছে আপনি যদি একবারের জন্য আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা অবশ্যই এই দুনিয়ার জমিনে ইসলাম গ্রহণ করিবে। এবার রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে যখন উত্তোলন করে দোয়া করতে শুরু করলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। পথে মানুষ বলতেছে, তুমি কেন দৌড়াইতেছো? আমার নবী আল্লাহর কাছে হাত উত্তোলন করেছে আমার মায়ের দোয়ার জন্য, আমি এই মুহূর্তে পরীক্ষা করব আমার নবীর দোয়ার ক্ষমতা বেশি না আমার দৌড়ের ক্ষমতা বেশি। সুবহানাল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে যখন বাড়িতে চলে গেল, তার মাকে মা বলে ডাক দিল। মা একটা চিৎকার দিয়া আবু হুরায়রাকে বুকের সঙ্গে জড়াই বলল, আমার প্রাণের পুত্র, আমি তোমাকে মেরেছি, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তুমি আমাকে নিয়ে চলো আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের দরবারে। আমি এই ধর্মে আর থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলে বলেন সুবহানাল্লাহ। তার মা এবং ওই দুইজন ব্যক্তি, তিনজন সহ দৌড়িতে দৌড়িতে নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে চলে গিয়ে তার মা নবীকে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমি আমার সন্তানকে মেরেছি, এটা আমার জন্য বড় বেয়াদবি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ধর্মে থাকতে চাই না, আপনি আমাকে পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হলেন। ইসলাম আসলে কি? নবীর সহানুভূতির মাধ্যমে। ইসলাম এত সহজ না। আমরা দেখা যায় একটা লোক একটা কথা না বুঝে বললো, ধর্ম সে বুঝেও বলছে, একটা কথা সে খারাপ বলছে, তাকে বোঝের মাধ্যমে সহানুভূতির মাধ্যমে সংশোধন করি, আমাদের অবস্থা এই হতে না। দেখেন, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত দাবি করি, আমাদের চরিত্রটা কিন্তু এই দুনিয়ার জন্য আশরাফুল মাখলুকাতের কিছুই নেই। রাস্তার কুকুর, দুইটা কুকুর মারামারি করে, কিন্তু একটা কুকুর আর একটা কুকুরে মেরে ফেলে না, মেরে ফেলে না। যখন ল্যাস্ট একটু সোজা করে, তখন ওই কুকুর আপনি দৌড়িয়ে ছেড়ে যায়। অর্থাৎ তার কাছে কি স্যালেন্ডার করছে, তার কাছে স্যালেন্ডার করছে। কুকুরের ধর্ম একটা কুকুর আর একটা কুকুরকে মারে না। কিন্তু আমরা মানুষ দেখা গেছে সাধারণ সামান্য ব্যাপার নিয়ে ভাই ভাইকে হত্যা করে ফেলেছে। এমন হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে। জমি জমা নিয়ে দেখা গেছে টিনের ঘর, একটা একটু বড় আর একটু ছোট, দুই ভাই মারামারি করে এক ভাই আর এক ভাইকে বড়ি মেরে ফেলেছে, মেরে ফেলেছে। আমাদের স্বভাবটা হয়ে চলে গেছে। এই জন্য ভাইরা আমাদের